ঘূর্ণিঝড় রিমালে বিধ্বস্ত উপকূলীয় জেলাগুলোর সুপেয় পানির উৎসগুলোতে ছড়িয়ে পড়েছে লবণাক্ততা। জোয়ারের পানিতে নদ নদী ও পুকুরের পানি ময়লা ও বিষাক্ত হওয়ার স্বাস্থ্য ঝুঁকিতে পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা সহ উপকূলীয় অঞ্চলের মানুষ। গভীর নলকূপের পানিও লবণাক্ত হওয়ায় কয়েক লাখ মানুষ রয়েছেন বিশুদ্ধ খাবার পানির সংকটে। দুর্গত এলাকা ঘুরে আপেল মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন হাসিবুল হাসান। উপকূলীয় জেলা পটুয়াখালীর একদিকে সাগর, আরেকদিকে নদী, নালা, খালবিল। মিঠা পানির একমাত্র উৎস গভীর নলকূপ আর পুকুর। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির তথ্য মতে পরিবর্তিত জলবায়ু আর জোয়ারের কারণে উপকূলীয় অঞ্চলের পানিতে লবণের পরিমাণ বেড়েছে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে দ্বিগুণ। এসব অঞ্চলের খাবার পানিতে স্বাভাবিক মাত্রায় লবণের পরিমাণ প্রতি লিটারে 1000 মিলিগ্রাম থাকার কথা থাকলেও কোথাও কোথাও পাওয়া যাচ্ছে 1500 থেকে 2400 মিলিগ্রাম। 10-15 গৃহস্থর মধ্যে একটা আছে, আবার 20 গৃহস্থ 25 গৃহস্থের মধ্যে একটা আছে। আগে আনলে জায়গায় আনমের টোটাল একটা আনলে টিউবওয়েল, এখন আরো গোটা সারি টিউবওয়েল কি হয়েছে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2009 সালে ঘূর্ণিঝড় আইলার পর এবার রিমালের প্রভাবে লবণাক্ত পানি পুকুরে ঢুকে পড়ায় পানের অনুপযোগী হয়ে পড়েছে মিঠা পানির সব ধরনের উৎস। বিশুদ্ধ খাবার পানি সংগ্রহে মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হচ্ছে উপকূলবাসীকে। আমরা সরকার থেকে একটা টিউবওয়েল পাইছি প্রায় 20 থেকে 25 বছর আগে। ওই টিউবওয়েলের পানি মাথায় করে আনলে খাবার পানি জোগাই। টিউবওয়েলের পানিটা আমরা আনতে অনেক সময় কষ্ট হয়, সে সময় তো লোনা পানি খাইতে হয়। হ্যাঁ, এই বীজায় তো বিভিন্ন রোগ, আমাশা বা ডায়রিয়া লাগে। সরকারের পক্ষ থেকে পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরার আশপাশের অঞ্চলগুলোতে গভীর নলকূপ স্থাপন করে দেওয়া হলেও তাতেও ছড়িয়ে পড়েছে লবণাক্ততা। পানি একটু লবণ, নিচ থেকে পানি চাপে না, ওই পানি ওঠে, অল্প পানি ওঠে না, চাপতে চাপতে মোটা হাতটা ব্যথা হয়েছে। লবণাক্ত মানে এখানে যতদূর ডিপ দেওয়া ছিল অত দেখতে পারিনি, কারণ এ জায়গায় আপনার লেয়ার পাইতে হইলে লাগে আপনার 975 থেকে 1020 পর্যন্ত, কিন্তু এটা অতটা নাই। রান্না সহ দৈনন্দিন কাজে পুকুরের দূষিত ও লবণাক্ত পানি ব্যবহারে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এসব অঞ্চলের মানুষ। এরপরে তো দুনিয়ার মেলা হেদে আমরা কাজ করি, আমাকে পানি হচ্ছে আর মোরা ভালো পানি কই করেন মুখ পানি তো পশক দশক দিয়ে আমাকে কাজ করো গোসল করি গায়ে কালে উতরা না উঠতে যা খাও যায় অনেক সময়, হেয়ের পর একটু থামে, হেলার যে ওষুধ খামে হের পর থামবে। গায়ে লাগলে আপনারা একটু লাগিয়ে দেন, দেখবেন বিচিতে উড়ে যাবে, হেই দিয়ে আমরা গোসল করি। উপকূলে সুপেয় পানির সংকট দূর করতে দ্রুত জনস্বাস্থ্য বিভাগকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, পটুয়াখালী।